সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নরক নেমে আসবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছে না তেহরান। ট্রাম্পের এই আলটিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করে একে ভারসাম্যহীন, অসহায়, দিশেহারা এবং বিবেচনাহীন পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ইরানের সামরিক কমান্ড। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই বার্তার সহজ অর্থ হল শত্রুদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়া। ভুলে যাবেন না, উত্তেজনা যদি এভাবে চলতেই থাকে তবে পুরো অঞ্চলে আপনাদের জন্য জাহান্নামে পরিণত হবে। আমাদের অ্যারোস্পেস ফোর্স ইতিমধ্যে ইসরায়েলের বেনি ব্র্যাক, তেল আবিব এবং রামাদগানে মাল্টি ওয়ারহেড কদর মিসাইল দিয়ে সফল হামলা চালিয়েছে। আপনারা যদি সংঘাত বাড়ান তবে এই আগুনের লেলিহান শিখা থেকে কেউ বাঁচতে পারবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক তৎপরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে আইআরজিসি। তেহরানের দাবি, ট্রাম্পের এই আলটিমেটাম আমেরিকার প্রশাসনের চরম অস্থিরতারই বহিঃপ্রকাশ। ইরানের সামরিক কমান্ড হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জলফেকারি স্পষ্ট জানান, চাপ প্রয়োগ করে ইরানকে নতি স্বীকার করানো যাবে না। 94 ও 95তম ধাপের অভিযানে আমরা কাতার, কুয়েত ও বাহরাইনের আমেরিকার সামরিক স্থাপনা এবং ইসরায়েলি ভূখণ্ডে নিখুঁত আঘাত এনেছি। এমনকি আরব আমিরাতে আমেরিকার বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ও প্রশিক্ষকদের অবস্থানগুলোতেও আমাদের অভিযান সফল হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, হাসকাশেম ও খাইবার শেকান মিসাইল দিয়ে ইসরায়েলের অন্তত 5টি শহর এবং বাহরাইনে থাকা ইসরায়েলি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সোমবারের সময়সীমা পার হওয়ার আগেই তেহরানের এমন কঠোর অবস্থান মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।